ছোট বউ দিয়েছে? কিসের জন্য? বার্থডে গিফট, বার্থডে। আছে ওকে নিয়ে। আমার ভুলের কথা বলেছি। হ্যালো, গুড আফটারনুন। এখন 12:30 বাজে, 12:30 না, দাঁড়াও। তো উঠেছি আমি অনেক সকালে, 1 লট জামা কাপড় কাচাও হয়ে গেছে, এটা 2nd লট, দাঁড়াও মেলেনি। তো জামা কাপড় মেলাতে দেখলেই হয়ে গেছে। রোদ কি আজকে ভিডিওটা আমি এখনই স্টার্ট করছি, তার কারণ হচ্ছে সকাল থেকে কিছু খুঁজে পাচ্ছিলাম না যে কি করব আর কি না করব। তো ভেবে তো স্নান টান করে এখন জামা কাপড় নিয়ে ওপরে এসছি। তো কারণ কিছু তো একটা করবো, সেটাই শেয়ার করব তোমাদের সাথে। রোদ দেখাতে পারছি, তো আর একটু ছাওয়া দিকে যাই। ওই যে দাদার সাথে খেলছে মোমো, তো মোমোকেও ফেয়ার ওয়াশ করিয়েছি, আমিও ফেয়ার ওয়াশ করেছি। তো তার জন্য ছাদে এখন আসলাম শুকোতে, 12টা তো বাজে তোমাদের বললামই। তো চলো কি করি দেখবে, আজকে স্পেশাল কিছু করার নেই, রোজই আর কি করব, একই জিনিস, তাই না? তো দেখা যাক কতটা কি করতে পারি আজকে। কি হয়েছে? চলো আসো, চলে আসো, ঠিক আসো। মোমো হচ্ছে অ্যাপেল খাচ্ছে, এই যে। আর একটু ভিডিওর কাজ আছে কিছু, তোমাদের জন্য সেই কাজগুলো করতে হবে, তো সেটাও একটু করি। তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে। নিচে নেমে আমি যেই ফুলকপির বড়াটা ভাজতে শুরু করলাম, অমনি আমাদের অ্যাকোয়াগার্ড সারাতে লোক চলে এসছে। তো 4 দিন ধরে অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়েছিল, আর আমাদের প্রত্যেক 2 মাস পরে পরেই খারাপ হয় এত আয়রনের জন্য। তো এই যে লোক এসছে পরিষ্কার করতে, তো খুব তাড়াহুড়ো করেই খাওয়া দাওয়া সব সেরে নিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সানডে। তো কী খেলাম আর সেগুলো ভিডিও করতে মনে নেই, ঘর অন্ধকার, যা ওর একটু লাইটটা বন্ধ করে দিল জিরোটা। তো যাই হোক, তো মোমো এই যে ঘুমোচ্ছে, আমিও একটু শুলাম, একটু শুয়ে নিই, উঠে দেখি বিকালে কি করা যায়, তোমাদের তো সবটুকুই দেখাবো, বলবো। তো তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো একটু ঘুমিয়ে নিই, টাটা। তো সানডে ইভিনিং বেরোবো না সেটা তো হয় না, তো ছোট্ট করে একটু বেরোচ্ছি, কোথাও যাওয়ার নেই বিশেষ কিছু। তো অনেক দিন আগে একটা শাড়ি কিনেছিলাম, তো ওর ব্লাউজটা এখন অবধি বানানো হয়নি, সামনেই বিয়েবাড়ি আছে একটা, তো ওটাতে শাড়িটা পরে যাওয়ার ইচ্ছা আছে। তো ব্লাউজটা না বানালে তো পরতে পারবো না, তো ভাবলাম ব্লাউজটা বানাতে দিয়ে আসি, তো এই জন্য বেরোচ্ছে, একটু মেলায় যাবো। তো চলো বেরোনো যায়। আর তোমরা তো জানোই আমার বেরোনো মানে একটু ও বাড়ি যেতেই হবে, না গেলে হবে না। তো ও বাড়িতে রাত্রে ডিনারের ব্যাপার ছিল, আর যাওয়ার সময় দেখলাম যে আমাদের ওই বাড়ির পাড়ার সামনেও প্রোগ্রাম হচ্ছে। তো বাপি থেকেও চাঁদা তুলেছিল প্রোগ্রামের জন্য, আর আমি জানতাম প্রোগ্রামটা হবে, তো ভাবলাম একটু যাওয়ার আগে ওখানটায় একটু দেখে যাই। তো বেশ ভালোই লাগলো, তখন সদ্য নাচ হচ্ছিল, কারণ তখন সন্ধ্যেবেলা 6টা বেজেছিল। তো ফাংশন হবে রাত্রের দিকে, তো আমার তো এখানে থাকা হবে না, কারণ আমি যাব একটু ওই দিকের ফাংশন দেখতে। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তো যে চলে এসেছি মার এখানে, অরিত্র গেছে পিসির বাড়িতে, বোন কি ওর বার্থডের জন্য এনেছে সেগুলোই দেবে, তো আসুক তারপর দেখবো। আমি আর গেলাম না, তো মার সাথে একটু গল্প করে নিই, কারণ বেরোবো একটু, মোমোকে রেখে তাহলে এসে একটু গল্প করে নিই মার সাথে। আর আমাদের পাড়ারও প্রোগ্রাম হচ্ছে, দেখবে তোমাদেরকে আগের ক্লিপে আমি দেখাবো। তো আমাদের পাড়ায়ও খুব সুন্দর ফাংশন হচ্ছে, তো দেখি 31-এ কোথায় থাকবো, দেখা যাক। কে দিল তোমাকে গোলাপাড়ি চকলেট? গবলু কে, তোমার ছোট শালি? ছোট বউ। ছোট বউ দিয়েছে? কিসের জন্য? বার্থডে গিফট, বার্থডে। বাহ, খুশি তুমি? এই যে তোমার মেয়ে নেবে, দেখো চাইছে। তোমারও তো চাই বাবা, এই নাও। মানি দিয়েছে মা, মানি 9:30টার সময় আসবে, 9টার সময় আসবে, তারপর তুমি যেও মানির কাছে। এই যে আমি চলে এসেছি ব্লাউজ বানাতে। এই যে এখন চলে এসেছি ধোসা খেতে। এটা হচ্ছে পাওভাজি ধোসা, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। তোমার থেকে তো এটা না পুরোটা নরম। বাবা তাই না? এই যে মেলা, মারাত্মক ভিড় মেলায় আজকে। প্রেমের গন্ধ জানি তুমি অনন্য আশার
পালা কখনোই কাঁদে দিয়েছি তোমায় জানতে শুরুতে বিশেষ গান ছুটে দিলাম পালা ওই দেখো আমি যে দুরন্ত দু চোখে দেখেছো তো মোমোর অবস্থা। মোমো কিন্তু এই হেলিকপ্টার থেকে কিছুতেই নামবে না। ওর জন্য যে ওর আগের বাচ্চাটা বসেছিল তাকে নামিয়ে তারপরে ওর বাবাকে ওকে নামাতে হলো। তো নামিয়ে তো মেয়ে দেখো এখন খুব কান্না দিচ্ছে, মেয়ে তো এখন থামবে না। তুমি তো বলো নিবন্ধ তবু কেন প্রতিবন্ধ নাচো ওকে নিয়ে। তুমি তো বলো নিবন্ধ তবু কেন প্রতিবন্ধ দেখো না মনের বন্ধ সব ছেড়ে চলে যায় সবাই তো তোমার গান পছন্দ না, গান পছন্দ হয়নি। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো হাজার নেই নিখিলেশ প্যারিসে ময়ূর ঢাকাতে নেই তারা গ্র্যান্ডে গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে পাখি যেন যখনই শুনেছি যে কেশব দে আসবে তো ওর লাস্ট পারফরমেন্স, তো মোমোকে যেহেতু নিয়ে গেছিলাম, ওর খাওয়ানোর ব্যাপার ছিল, তাড়াতাড়ি করে গিয়ে ঝট করে মার কাছে মোমোকে রেখে আমি আর অরিত্র আবার ওই প্রোগ্রামে গেলাম। গিয়ে দেখলাম দিব্যা বলে একজন সে পারফরমেন্স করছিল, তারপরেই কেশব দে স্টেজে উঠবে। এই সেই মুমেন্ট। তো লাস্টে 10:30টার সময় কেশব স্টেজ পারফরমেন্স করতে উঠলো, কারণ তার আগে ওর কিছু মিউজিকের সমস্যা হচ্ছিল, সেগুলো সেট করতে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো সময়। একসাথে গাইবো সবাই বেশ तेरे बिन अब रह नहीं सकते तेरे बिना क्या वजूद मेरा तुझसे जुदा अगर हो जाएंगे जो खुद से ही हो जाएंगे जुदा क्योंकि तू अब जिंदगी কেমন আছো সবাই? ঠান্ডাটা পড়েও পড়ছে না, মানে এটা শীতকাল না গরমকাল বুঝতে পারছি না। উপস্থিত সকলকে আমার অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমার যারা বড়রা আছেন তাদেরকে অনেক 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 প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতে এই কেউ আছে গো, এটা প্লিজ ফেলবে, ভুল করে কারোর পকেট থেকে পড়ে গেছে। অনির্বাণ আমার এই মনিটরটা একটু, এইটা মনিটরটা দেবে আমার কানে ডিকি আর স্যাম বাড়বে। হ্যাঁ আচ্ছা, কানে একটু হালকা রিভার্ব রাখতে পারো। থাকতে দিস রে জনম ভরে আমায় মাগো দূরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলে ছায়া তুই নাকি বাসার ভোজনী বুলবুলিতে ধান খেয়েছে খাই না দেবা কি আজকে তোকে দেখে বুকে চলছে তোমাকে বুলবুলিতে ধান খেয়েছে খাই না দেবা
কি আজকে তোকে দেখে বুকে চলছে সোনাকে প্রেমের পাখি দিচ্ছে তোকে আয় রে চোখে আয় তোর চোখে ওই দমানো পুরো তাই পৌঁছায় এখন প্রেমের কথা শুরু করতে আমার নাটক শুরু চিনা প্রেমের ঘন্টা বাজাইছে আরে বন্ধু আমার রসিয়া বন্ধু আমার রসিয়া কি একখান গান বানাইছে বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া কি একখান গান বানাইছে আরে বুলবুলিদের ধান কিনছে খাই না দেবো কি আজকে তোকে দেখে বুকে চলছে সোনাকে প্রেমের পাখি দিচ্ছে তোকে আয় রে চোখে আয় তোর চোখের ওই দোকানলে পুরীতে মুছায় প্রেমের কথা শুরু করলে আমার নাটক শুরু চিনা প্রেমের ঘন্টা বাজাইছে আরে বন্ধু আমার রসিয়া বন্ধু আমার রসিয়া কি একখান গান বানাইছে বন্ধু আমার রসিয়া কাঠের উপর বসিয়া কি একখান গান বানাইছে ও মা কালী তোমায় ছাড়া অন্য মন্ত্র জপি না এদিন না তোমায় আমার মনের ফিগর সারে না এই বেশ ভালোই ছিলাম তো একটা সাইড সং তোমাদের জন্য গাইবো জ্বলছে আগুন বুকের মাঝে পুড়ছে কত নিকটিনের ধোয়া এখন কাটে এই জীবনের বন্ধু কাটে এই জীবন তোর পিড়িতে পাগল হইলাম জানতে পারলি না জীবন দিয়ে ও বাইশ ভালো তোরে পাইলাম না রে বন্ধু তোরে পাইলাম না আমার আকাশ জুড়ে শুধু তোরই যোছনা তোর আকাশে আধার ছাড়া কিছু পাইলাম না স্বপ্নগুলো ঘুরে মরে ভাবছে তোকে মন করে আমায় মারিস না জানে রে তুই এত নিঠুর হতে পারিস না জানে রে মন করে আমায় মারিস না জানে রে তুই এত নিঠুর হতে পারিস না That's right. জানরে এমন করে জানরে তুই এত নিঠুর হতে পারিস না থ্যাংক ইউ কি গাইবো ডান্স নাম্বার গাইবো হ্যাঁ মিলিয়ে গাই একটা পাড়ার ওই মনের পাশে ফুচকা খেতে এসেছিল সেই থেকে হঠাৎ করে ফুচলে গেছে মন শিল্প পঞ্জিকাতে যত্ন করে লিখে গেছে পুরোহিত 100 লাখে মেলাচ্ছে দিন কথা পাড়ার ওই মনের পাশে ফুচকা খেতে এসেছিল সেই থেকে হঠাৎ করে ফুচলে গেছে মন শিল্প পঞ্জিকাতে যত্ন করে লিখে গেছে পুরোহিত 100 লাখে মেলাচ্ছে দিন আমি কর্মকালের বেল তুমি কাশ্মীরি আপেল যাব তোমায় নিয়ে উইর আকাশে এমন হইতো না আগে মনে সুরসুরি লাগে তখন আমার দিকে ঘুরে তাকাইছে বয়স আমার বেশি না বলো চুল কটা পাইকে গেছে বাতাসে তোমার মেয়েটা আমার দিবানা বললে কিন্তু জীবনে হয়েছে তা নয় আমাদের বাবা মায়েদের জীবনেও হয়েছিল আমাদের অস্তিত্ব আমাদের এগুলো কোত্থেকে এলো কিন্তু একটা সময় আগে ভালোবাসা একরকম ছিল আগে ভালোবাসাগুলো ছিল বলে আমাদের বাবা মায়েদের ডিভোর্স হয়নি কিন্তু আজকের ডেটে এই ছাড়াছাড়িটা বড্ড মানে ওটা ওই বিয়ের মেনু কার্ডের মেনুর মতো হয়ে গেছে লাস্টে এসে সব খাওয়া দাওয়ার পরে একটা লিখে দিতে হবে 2 বছর পর ডিভোর্স হবে এটা লিখে দিতে হবে কারণ আমরা এখন বড্ড বেশি স্বাধীনচেতা হয়ে গেছি আমরা
বেশি স্বাধীন মনে করতে করতে আমাদের সাথের মানুষগুলো কি জোড়া যায় ভালোবাসার নামে এখন লাগে বড় ভয় বলেছিলি সময় ছেড়ে বাঁচতে পারবি না আজ কি ভুলেও সেই কথা তোর মনে পড়ে না বাসলে ভালো কেউ কি এমন পাশানো হয়ে যায় যে নিজের সুখে মনের মানুষটাকে মেরে যায়। আসলে এই ব্যথাগুলো আমরা বুঝি, কিন্তু বোঝার পরে ওই ভুল করি, আর ওই ভুলগুলো করার পর মনে হয় আবার সম্পর্কটা কি দরকার ছিল। তাই বলেছিলাম, হায় রে বোকা মন আমার শুনলি না বারণ, হায় রে বোকা মন আমার শুনলি না বারণ, আবার প্রেমে মজলি রে তুই কেন অকারণ। রোজ বুক ভেঙে তুই গেলি কেঁদে সাজ কি মেটে না, কেন খুঁজলি আমার সেই পাষাণ এক মনের ঠিকানা। কারণ নতুন অপশনগুলো কোনোদিন সঠিক হয় না। তাই বলছি, হায় রে বোকা মন আমার শুনলে না বারণ, আবার প্রেমে মজলি রে তুই কেন অকারণ। ও হায় রে বোকা মন আমার শুনলে না বারণ, নামে এখন লাগে বড় ভয়। ফাংশন থেকে চলে এসে এবারে বাড়ি ফেরার পালা। মোমো বাপির সাথে ফাংশন দিতে গেছিল। কোথায় নিয়ে গেছিল ওকে? এই তো সব আমাদের ক্লাবের মাঠে। আমাদের পাড়ায় ক্লাবের মাঠে ফাংশন হচ্ছে, তো মোমোকে বাপি মানে কাছ থেকে ফিরে এসে ওখানে নিয়ে গেছিল। এখন 12টা বাজে, মোমো এখনো জেগে আছে, ওর এখনো মজা আছে। আর আমরা হাফ ফাংশন থেকে চলে আসলাম কেশবদের গান শুনতে শুনতে, কারণ ও 12টা অবধি পারফরমেন্স করবে আর আমার এখানে এসে ডিনার করার ছিল, তো বাড়িও যাওয়ার আছে। 12টা এখনো পুরো বাজেনি, 11:30 বেজেছে না গো, 11:30 বেজেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। ও আর এটা হচ্ছে মোমো কিনেছে, মোমো নিউ গান, এটা হচ্ছে মেলা থেকে মোমোর পাপা কিনে দিয়েছে মোমোকে। ওখানে মেলাতে। তো চলো ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করে মেলা দিচ্ছি। ওখানে গেছিস নাকি? তো দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। তো টাটা, গুড নাইট, টাটা টাটা বাবা। বাবা টাটা।